বেশি না, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, সম্ভব হলে 2 ঘন্টা, 10 ঘন্টা যদি ধ্যান করা যায়, নিশ্চুপভাবে, নীরবে, কোনো মতামত ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো তুলনা ছাড়া, কোনো অতীত ছাড়া, কোনো ভবিষ্যৎ ছাড়া, তাহলে অন্তরে, চেতনায়, মস্তিষ্কে, প্রতিটি কোষে, প্রতিটি স্নায়ুতে যে স্নিগ্ধতা, যে আরাম, যে শান্তি অনুভব হয়, তা কোনো নেশা, তা কোনো মাদক দ্রব্য, তা কোনো যৌন অনুভূতি, তা কোনো খাবার দিতে পারবে না। ধ্যানের জায়গা পৃথিবীতে কেউ নিতে পারবে না। এই ধ্যান শুধু আমাদের স্নায়ু, আমাদের কোষকেই শুধু সুস্থ রাখে না, শান্ত রাখে না, ভালো রাখে না। আমাদের মনের যে পীড়া, হতাশা, অভিযোগ, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ভয়, হারানোর ভয়, কুৎসার ভয়, নিন্দার ভয়, বিতর্কের ভয়, সম্পর্ক হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, চাকরি হারানোর ভয়, আপনজনদের হারানোর ভয়, সমাজ হারানোর ভয়, ধর্ম হারানোর ভয়, ঈশ্বর হারানোর ভয়, এ মহাবিশ্বই হারানোর ভয়, মৃত্যু ভয়, কোনো ভয়ই থাকবে না যদি কেউ পারসিস্টেন্টলি টানা দিনের পর দিন এইভাবে অল্প অল্প করে ধ্যান চর্চা শুরু করে। তাহলে সে জীবনের গভীর থেকে গভীরতম উপলব্ধির সত্যের সন্ধান পাবে। সে হয়ে যাবে অতি মানব, সুপার হিউম্যান। তার কাছে অনেক অনেক বাড়তি ইন্দ্রিয় থাকে। তার কাছে শুধু 5টি ইন্দ্রিয় থাকে না, তার কাছে অগণিত ইন্দ্রিয় থাকে। তার কাছে অসম্ভব ক্ষমতা থাকে, যে ক্ষমতা বলে সে অসীম সত্যের সে খোঁজ পায়। এই ধ্যান সমস্ত জীবনের অন্ধকারকে মুক্ত করে দেয়। তারপরে সেই ব্যক্তি, সেই ধ্যানী ব্যক্তি যা চাইবে, যা স্বপ্ন দেখবে তাই সম্ভব হবে, কারণ সে যে অসীমতাকে স্পর্শ করেছে। ধ্যান তাই করতেই হবে। ধ্যানের জায়গা কোনো বই, কোনো ভগবান, গড, কোনো ধর্মগ্রন্থ, কোনো মহাপুরুষ, কোনো ঔষধ, কোনো মাদক, কোনো যৌন অনুভূতি, কোনো কিছুই নিতে পারবে না। ধ্যানের অনুভূতি এক অনন্য, অনুপম, এক বিরল অনুভূতি। যে ধ্যান জানে সেই জানে জীবনের ছন্দ কাকে বলে। বিন্দু মাত্র তার কোনো দুঃখ থাকবে না ধ্যানে। ধ্যান হচ্ছে সমস্ত বৃহৎ সত্যের উপলব্ধির উৎস। ধ্যান বেঁচে থাকতে যদি ব্যক্তি না করতে পারে, কাজে না লাগাতে পারে এই অসীম ধ্যানের ক্ষমতাকে, তাহলে সে একটি ব্যর্থ জীবন কাটিয়েছে। সে যে হতে পারে রাজনীতিবিদ, সে হতে পারে কোনো পেশাদারী ব্যক্তি, সে হতে পারে যে কেউ, কিন্তু যে ধ্যান জানে না সে জীবনই জানে না।